করলেন। এরপরে এই চুক্তিতে সকলে স্বাক্ষর করল। মজার ব্যাপার হলো, ইসলাম মুসলমানরা এই চুক্তি প্রথমত ভঙ্গ করে নাই। এই চুক্তি কয়েক মাস পরে ভঙ্গ করছে ইহুদিরা। কারা করছে? ইহুদি, মুনাফিক আর মুশরিকগুলি এই চুক্তি ভঙ্গ করেছিল। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তিতে সকলকে আবদ্ধ করলেন, মদিনার সমাজ পুরো সুন্দরভাবেই চলছিল। কিন্তু মক্কার কুরাইশরা তো জ্বলে পড়ে শেষ। যেই মুহাম্মাদের মক্কায় স্থান হলো না, সে এখন মদিনাতে গিয়া এরপরে নেতৃত্ব দিচ্ছে, মুসলমানদের কিনে সুন্দরভাবে থাকতেছে। এটা কি আমরা সহ্য করতে পারি? ওরা করলো কি? মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ওর নিকট চিঠি প্রেরণ করলো। চিঠি প্রেরণ করে জানিয়ে দিলেন, শোনো, চিঠিতে খুব ভয়ঙ্কর ভাবে লিখছে, তোমরা যেই মুহাম্মদকে আশ্রয় দিয়েছ, যদি তাকে মদিনা থেকে বের না করো অথবা তাকে হত্যা না করো, তাহলে আমরা তোমাদের প্রতি এমন যুদ্ধ, এমন বাহিনী নিয়ে অবতীর্ণ হব, তোমরা তোমাদের নারীদেরকে, তোমাদের সন্তানদেরকে বাঁচাতে পারবা না, সবগুলা ধূলিসাৎ করে মিশে শেষ করে দিব। এই যে হুমকি দেওয়ার প্রবণতা, ভয় দেখানোর প্রবণতা, হুমকির রাজনীতি, ভয়ের রাজনীতি, এগুলো ছিল আবু জাহেলের। কার ছিল বলেন? আবু জাহেলের। এই রাজনীতি কোনো মুসলমানদের ছিল না। এই রাজনীতি ছিল আবু জাহিল্লার। ভয় দেখাতো, হুমকি দিত, করবি না মানি, না করলে খবর আছে। রাজনীতি মানে ভয় না। রাজনীতি মানে কি? ভয় না। রাজনীতি মানে উদারতা। রাজনীতি মানে হচ্ছে একে অপরের প্রতি ভালোবাসা। রাজনীতি মানে নেতা নেতার জন্য কিচ্ছু করবে না, সব করবে কর্মীদের জন্য, সব করবে সাধারণ পাবলিকের জন্য। এটা রাজনীতি। আর আবু জাহিলের রাজনীতি ছিল কি? ভয়ের রাজনীতি, ত্রাস সৃষ্টিকারী রাজনীতি, সন্ত্রাসী রাজনীতি। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে চিঠি লিখলো, যদি মুহাম্মদকে মদিনা থেকে বের না করো আর যদি হত্যা না করো, তাহলে যুদ্ধের বাহিনী নিয়ে অবতীর্ণ হব, তখন তোমাদের অবস্থা খারাপ কিন্তু হবে। মুনাফিকগুলির ঈমান তো দুর্বল, ভয় পেয়ে গেল। ভয় পেয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যে সমস্ত সাঙ্গপাঙ্গ ছিল তাদের কাছে যাই বলল, বেডা, বিপদ তো ডেকে আনছি, এখন এই লোকটাকে যদি মদিনা থেকে বের না করি আর যদি অথবা যদি হত্যা না করি, তাহলে মক্কার কুরাইশ বাহিনী আমাদের বিরুদ্ধে যে কোনো সময় যুদ্ধের ঘোষণা করবে। এখন যে করে হোক তাকে বের করতে হবে অথবা হত্যা করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর চলে আসলো যে হুজুর, মক্কার আবু জাহিল্লা ওদের কাছে চিঠি লিখেছে, আপনারে হত্যা করবে। ওরা সবাই শপথ করলো যে যে কোনো উপায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে। আপনাদের কি মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেছিলেন? আর তাহলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছে, মুনাফিকগুলির দল, তাদের কি যাইয়া সমানে পিটাইয়ে সোজা করে দিয়েছে নাকি? না। রাজনীতি কাকে বলে দেখেন? রাজনীতি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতে হবে। কি রাজনীতি শিখে আমাদেরকে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা যেখানে বসে শপথ করলো, এই চিঠি আমরা পেয়েছি, এখন যে করে হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে। নবীজি তাদের কাছে গেলেন, কোনো সিকিউরিটি নাই, নিরাপত্তা নাই, একা একা। আল্লাহর নবী তাদের কাছে গেল, যে বলল, আমি শুনেছি তোমাদেরকে নাকি মক্কার কুরাইশরা হুমকি দিয়েছে। নবীজি এই কথা একবারও বলেন নাই, আমি শুনেছি তোমরা নাকি আমাকে মারতে চাও, এই কথা তিনি বলেন নাই। নবীজি বলল, ও আমার সঙ্গীরা, আমি শুনেছি তোমাদেরকে নাকি মক্কার কুরাইশরা হুমকি দিয়েছে, তোমরা নাকি ভয় পেয়ে গিয়েছো। মনে রেখো, আজকে যদি তোমরা ভয় পেয়ে তোমাদের যেই যাত্রা, তোমাদের যেই পদক্ষেপ, এটা যদি ভুলে যাও, তাহলে এমন সময় আসবে যখন তোমরা তোমাদের ছেলেদেরকে আর জীবিত রাখতে পারবা না, তোমাদের মেয়েদেরকে জীবিত রাখতে পারবা না, তোমাদের স্ত্রীদেরকে জীবিত রাখতে পারবা না, তোমাদের ব্যবসা বাণিজ্য কিছুই থাকবে না। এমন সময় কিন্তু আসবে,
আর যদি ভয় না পাও, সামনের দিকে যদি চলো, আমরা যে চুক্তি করেছি এই চুক্তি নীতি অবলম্বন করে যদি আমরা চলি, তাহলে মক্কার কুরাইশরা আমাদের কিছুই করতে পারবে না। এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সঙ্গে যারা ছিল তাদের অধিকাংশই আল্লাহ নবীর কথা শুনে কালেমা পড়ে মুহূর্তের মধ্যে মুসলমান হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাজনীতি কাকে বলে?